আমার সঙ্গেই কেন খারাপ ব্যবহার করে তোমার এই প্রিয় গায়ক? আমাকে দেখলেই যেন তার মুড অফ হয়ে যায়। তুমি আমাকে বলো আমি খারাপ মেয়ে, বাজে মেয়ে আমি? ও তোর বন্ধুদের সাথে যাবে, তাতে আমার কি? পাত্তা না দিলেই হলো। কাকে পাত্তা না দিলেই হলো শুনি? থ্যাংক ইউ সো মাচ, আমি পারবো, আমাকে পারতেই হবে। লাপালাপি করছিস কেন? কি হয়েছে? আমি নিজেকে বুস্ট আপ করছি। ওই সমুজ্জ্বলকে আমি দেখিয়ে দেবো চ্যালেঞ্জ জিতে পারি কি পারি। বর্দা স্যালাড। দাও। আচ্ছা, অনুরাগ এখনো ফেরেনি না? না বাবা, ওর কলিগের বাড়িতে আজকে একটা পার্টি আছে, তো হসপিটাল থেকে ও ডিরেক্টলি ওখানেই চলে যাবে। মাসে কটা দিনও আমাদের সঙ্গে ডিনার করার সুযোগ পায়, বেচারি। তুমি আর কথা বলো না, আজকে তাড়াতাড়ি নেহাত ফিরেছো বলে সবার সঙ্গে বসে একটু ডিনারটা করতে পারছো, নয়তো আজকে ট্যুর কালকে পার্টি তো তো লেগেই আছে। ও ভালো কথা মনে করিয়েছো, আমার সুটকেসটা গুছিয়ে রাখতে হবে, কাল আমাকে ট্যুরে যেতে হতে পারে। না এখনো কিছু ফাইনাল হয়নি, দেখছি। আসলে লাস্ট মোমেন্টে আমার ম্যানেজারটা বা সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে উঠতে পারবে কিনা বুঝতে পারছি না। সত্যি এবারে সবাই এত বিজি যে কাছে পিঠে কোথাও একটু ঘুরে আসবো ছুটি নিয়ে তার কোনো উপায় নেই। রোজা তো যাচ্ছে, ওই না হয় আমাদের হয়ে ঘুরে আসুক। হ্যাঁ সেই, এখনই তো ঘোরাফেরার বয়স, এরপরে চাকরি বাকরি সংসার, তারপরে আর দম ফেলার সময় পাবে? কি হলো রোজামা? চিকেনটা ভালো লাগছে না? ভালো হয়নি? না, তখন থেকে দেখছি তুমি শুধু খাবারটা নেড়ে চেড়ে যাচ্ছ, খাচ্ছ না কেন শোনা? বলছি যে চিকেনটা ঠিক ভালো লাগছে না পিসিমণি, অন্য কিছু নেই? সে কি রে, ভালো লাগছে না? তোর তো ফেভারিট দই চিকেন, দারুণ রান্না হয়েছে চিকেনটা, ফ্যান্টাস্টিক। আচ্ছা শোনা, এই তো পানিরটা রয়েছে, পানিরটা তোমায়। না পিসিমণি থাক, আমি ফ্রাইড রাইস একটু খেয়ে নেবো। সে কি, তুমি শুধু শুধু রাইস খাবে নাকি? দিন দিন না তোমার এই খাবার নিয়ে বায়নাক্কা বেড়েই চলেছে রোজা। কোনোদিনও দেখলাম না সবার সঙ্গে বসে একটা ফুল কোর্স ডিনার তুমি কমপ্লিট করেছো। পাত্রী, এখনো সময় আছে, তোর বান্ধবীকে বল ভেবে বলতে। আরে বাবা, এতে ভেবে বলার কি আছে? ও তো বলেছে ও যাবে। সেটা জেদ করে বলেছে। পিসিমণিও বলছিল এভাবে যেতে অভ্যস্ত নই, ওই নাকচু ছেলেটাও বললো আমি নাকি অ্যাডজাস্ট করতে পারি না। তাহলে কি সত্যি বেড়াতে গিয়ে সবার সঙ্গে নিজেকে মেলাতে পারবো না? ও কি, এই তো বলে চিকেন ভালো লাগছে না? না না, আসলে তখন না নুন কম লাগছিল, তাই জন্য। এই তো একটু নুন নিয়ে নিচ্ছি, এটা দিয়ে মেখে খেলেই ভালো লাগবে খেতে। সত্যি খুব ভালো হয়েছে খেতে। এক্সকারশনে গিয়ে ওই ছেলেটাকে কোনো কথা শোনানোর চান্স দেওয়া যাবে না। আর একটা দিন হাতে আছে, আজ থেকেই সবকিছু খাওয়া প্র্যাকটিস করতে হবে। শাহানা আহ্লাদ দিয়ে দিয়ে না ওর খামখালিপনাটা বাড়িয়ে দিয়েছে, দেখেছো তো? যেই বকুনিটা খেলো দিব্যি খাচ্ছে, দেখো। ছাড়ো না বৌমা, ওকে ছেড়ে দাও না, কেন এমনি করছো? নিজের মতো থাকুক। আর শোনো, তোমার ওই ডান্স একাডেমির কি হলো? ইনগ্রেশন কবে হচ্ছে ভেবেছো কিছু? সে নিয়ে ভাবার টাইম পাচ্ছি কোথায় মা, সারাদিন তো ছুটেই চলেছে না। না না, অত দেরি করাটা ঠিক না। আমাদের ক্লাবের অনেক মেম্বারই তোমার ক্লাসে নিজেদের ছেলে মেয়েদেরকে ভর্তি করাতে চাইছে। ওমা, ওটা বললে যে আমি পুডিং আনলাম তোর জন্য, খাবি না? আজকে আর কিছু খাবো না পিসিমণি, আমার পেট ভরে গেছে। বেশ তো, তোরটা তাহলে আমি খেয়ে নি। কিরকম পেটুক দেখেছো তোমার ভাই? সত্যি বাবা,
ভালোবাসে বলে করলাম, খেলো না দেখলে। থাক না শাহানা, মিষ্টিটা একটু কন্ট্রোল করা ভালো। সুগারের জন্য ভয় পাচ্ছে নাকি দিদিভাই? রোজার এই বয়সে ওসবের কোনো চাপ নেই। না না, তা না, আমি ফিগারের জন্য বলছি। এমনিতেই তো শাহানা ওকে এত বেশি মিষ্টি খাওয়ায়, ছোট থেকে মিষ্টি খাইয়ে আসছে, আর এই বয়সে যদি 1000টা রোগ যদি ধরে তাহলে তো আমাদের দুর্ভোগটা পোহাতে হবে ওর, আর কি বলো? সুদেষ্ণা, তুমি কিন্তু কথাটা ঠিক বললে না। রোজার যদি শরীর খারাপ হয়, সব থেকে অস্থির হয় কিন্তু শাহানাই। কিন্তু মায়ের টেনশনটা কোথায় সেটা কি ও বুঝবে? যতই রোজা ওর কাছে বড় হোক না কেন, মা কিন্তু মাই হয়। আয়া, শেষ পথে একটু মিষ্টি দেবে না? না না, মানে রুটি আর তরকারি খেলে না মনে হয় খাওয়াটা শেষ হলো না। মেজো, দেখলি সারাটা সন্ধে এই বুড়োটা কি বলে গেল, বেগুনি বেগুনি বেগুনি। এখন আবার মিষ্টি খাবার আবদার জুড়েছে। তোমার বয়সটা কমছে না বাড়ছে আমাকে বল। বড়দা, সত্যি সত্যি আমাদের বাড়িতে বাইরের মিষ্টি কবে আসে বলুন তো? একান্ত পালা পার্বণ ছাড়া দোকান থেকে তো মিষ্টি আসেই না আমাদের বাড়িতে। আসে না যখন, তখন একটু পায়েস টায়েস বানাতে পারো তো। আহা, মেজে বৌমার হাতের পায়েস তো পায়েস না, অমৃত। মেজো, তুই বরং এক কাজ কর, রান্নাঘর থেকে একটু চিনি নিয়ে আয়, নিয়ে এসে বুড়োর পাতে দিয়ে দে। তোর হাতে চিনি তো, বলবে সেইটাই অমৃত। চিনি মানে? না, ঠিক আছে ঠিক আছে, চিনি সই। হ্যাঁ দাদা, তোমার কিন্তু এবারে মিষ্টি খাওয়াটা কন্ট্রোল করতে হবে, বয়স হচ্ছে। ও, সেটা তোমার দাদাকে একটু বোঝাও না। আশ্চর্য, আমি কোনো কথা বললেই তো সে বলে আমি নাকি ডাক্তারি পড়াচ্ছি। আর তুমি যাকে সাক্ষী মানছো সেও কত বড় ডাক্তার? হ্যাঁ, সেও তো ডাক্তার নয়। তাছাড়া মেজে বৌমা আজকাল আমাকে চিনি ছাড়াই খেয়া দেয়। আরে চিনি ছাড়া চা খাওয়ার তো কোনো মানেই হয় না। আর সকাল বিকেল 2 কাপ চায়ে যদি সুগার বেড়ে যায়, তাহলে তো এই জীবন রাখার কোনো মানেই হয় না। মেজদি, একটু চিনি দাও তো। হ্যাঁ, এই যে দিচ্ছি। আমি চিনি গো চিনি তোমার। তুমি অত দার্শনিকের মতো কথাবার্তা মোটেও বলো না। তুমি কিন্তু মোটেও দিনে 2 কাপ চা খাও না। বড়দার মতো রীতিমতো 10-12 কাপ চা খাও। তাহলে বড়দাকে তাহলে টানবি। আরে দলটা কি আছে? হ্যাঁ, ঠিক আছে, আমরা নাকি জানি না, বুঝি না। জেঠুমনি জেঠুমনি বলুক মিষ্টি খাওয়া ভালো না খারাপ। কে গুড বয়, চুপচাপ খেয়ে যাচ্ছিস যে? না মানে এইসব নিয়ে কথাবার্তা হলে তো সবার আগে তুই জ্ঞান ট্যান দিস। মানে কোন জার্নালে মিষ্টি খাওয়া নিয়ে কি বলছে, কোনটা ঠিক কোনটা ভুল। হ্যাঁ, কি হলো এরকম সাইলেন্ট কেন আজকে হঠাৎ? না না বড়দা ভাই, দাদাভাইকে হয় ভূতে ধরেছে, নয়তো মৌনব্রত নিয়েছে। না হলে তুই বল বড়দা ভাই, এরকম একটা অসম্ভব সুযোগ পেয়েছিল লেকচার দেওয়ার, লেকচার দিল না? ভাবাই যায় না। জাস্ট ভূতেই ধরেছে। ঘরে গিয়ে দেখি আপন মনে বিড়বিড় করছে। বিড়বিড় করছিল? কি বিড়বিড় করছিল? কি বলবো? কি সব বলছে বৌদি ভাই? আমার লেগ পুল করছে। বলো কি বলছিলে? ও বাবা, এ তো দেখছি কানে গুঁজেছিস তুলো আর পিঠে বেঁধেছিস কুলো কেস। হ্যাঁ, এই যে এতক্ষণ এত কথা হলো, কিছুই তোর কানে যায়নি। হ্যাঁ বৌদি, কেসটা কি হলো তো? জানি না গো, কি জানি কি হয়েছে। এই রূপাই, এত গভীর ভাবে কি ভাবছিলিস তুই? কিছু না মা, এক্সকারশনে যাবো তো পরশু, সেটা নিয়ে একটু। তো এই নিয়ে তো ভাবার কি আছে? শুধু তুই প্রত্যেকবারই যাস আর প্রত্যেকবারই লিডার থাকিস। হ্যাঁ সত্যি, এই নিয়ে ভাবার কি আছে? তুই তো প্রতি বছরই যাস আর তুই প্রতি বছর লিড করিস। কি ব্যাপার বলতো? কারোর সাথে ঝামেলা টামেলা বাঁধিয়েছিস? ঝামেলা? আগের বার ফাংশন নিয়ে ঝামেলা, এবার আবার বেড়াতে যাওয়ানি। সেই মেয়েটার সঙ্গে বুঝি। দেখলে ছোট কাকি,
তুমি গুরুজন বলে তোমার কথা চুপ করে শুনলো। এদিকে আমি গিয়ে বললাম যে কে তোমার হিসেবপত্র গুলিয়ে দিচ্ছে, আমাকে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। আচ্ছা, কারোর সঙ্গে আমার কিছু হয়নি, হিসেবপত্র নিয়ে একটু ঘেটে আছে। খাওয়া তো হয়ে গেছে, এবার তাহলে উঠি। আরে উঠবে উঠবে, আগে বলো কোথায় যাচ্ছ, কবে যাচ্ছ, আর কিসে করে যাচ্ছ, আমরাও একটু জানি। শান্তিনিকেতন যাচ্ছি 2 দিনের জন্য, বাসে। হয়েছে? দাদা ভাই তুই শান্তিনিকেতন যাচ্ছিস? কি মজা! এই আমাদের জন্য কি নিয়ে আসবি? কচু পোড়া। এক্সকারশনে যাচ্ছি, শপিং এ নয়। মেজো কাকি, তোমার ছেলেটা না হার কিপটে। তুই দুঃখ পাস না টিয়া, শান্তিনিকেতন তো একদম বাড়ির সামনে। আমরা সবাই মিলে সুযোগ পেলে একসাথে শান্তিনিকেতন যাব, আর এই রূপাইটাকে একদম নেব না। আচ্ছা যেও, আমি কথা দিতে পারছি না, এক্সকারশনের টাকা থেকে যদি কিছু টাকা বেঁচে যায় তাহলে তোমাদের সবার জন্য গিফট নিয়ে আসবো। হয়েছে? আচ্ছা, তুই যে এক্সকারশনে যাবি তো টাকা লাগবে কিছু, বললিও তো না কিছু। টিউশনি করে যা পাস তা তো সব পড়ার খরচেই চলে যায়। বেড়াবার জন্য কত কি লাগবে বল? আমরা সবাই মিলে না হয় কিছু একটা। জেঠুমনি, লাগবে না, আমার জমানো টাকা আছে। আমি তাহলে উঠি। আজকাল তো শুনি স্কুল কলেজের ছেলে মেয়েরা খাম খেয়ালি টাকা পয়সা ওড়ায়, বা আমার কষ্ট বুঝি না। ইচ্ছে হয় জানো, খুব ইচ্ছে হয় যে তাদেরকে ডেকে এনে আমাদের রূপাইকে দেখাই। সত্যি দাদা, আজকালকার ছেলে হয়েও রূপাই কি করে যে এতটা বুঝদার হলো ভগবান জানে। এর পুরো কৃতিত্বটাই কিন্তু মেজোর। ঠাকুরপো তো কাজের জন্য সবসময় বাইরে বাইরে থাকে, মেজো নিজের শিক্ষায় স্বভাবতে ছেলেটাকে এরকম তৈরি করেছে। যেমন ও তেমনি ওর ছেলে। কি জানতাম বলো আমি বর্দি? বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর দাদাই তো সবকিছু আমাকে শিখিয়েছেন। ছেলে মেয়েদের হাতে বেশি পয়সা দিতে নেই, তাদের হাতে বেশি টাকা পয়সা থাকলে তারা টাকার মর্ম বোঝে না। দাদাই তো শিখিয়েছেন এইসব বর্দি। টাকাগুলো রাখো। আরে পশু তো তোমার এক্সকারশনে যাওয়া, সেই জন্যই দিচ্ছি, রাখো। বাট ড্যাডি, আমি তো টাকা জমা দিয়ে দিয়েছি, তুমিই তো বলেছিলে ক্রেডিট কার্ড থেকে দিয়ে দিতে। হ্যাঁ ঠিক আছে, দিয়েছো ঠিক আছে, বাট এটা তোমাকে দিচ্ছি তোমার পার্সোনাল খরচের জন্য। এই না, ধরো ধরো। তুমি তো ওখানে গিয়ে শপিং করবে নাকি? 100% করবো ড্যাডি। প্রত্যেকবার সবার সাথে গিয়ে কত শপিং করি, এবারে করবো না? আসলে কালকে আমি ট্যুরে চলে যাচ্ছি, সেই জন্য তোমাকে এখনই টাকাটা দিয়ে দিলাম। ড্যাডি কালকেই যেতে হবে, আমি পরশু বেরোবো, তুমি থাকবে না? আমার খুব থাকার ইচ্ছে ছিল ডার্লিং, কিন্তু কি করব, দুটো ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেছে। বাট ডোন্ট ওয়ারি, আমি ওখান থেকে তোমায় কল করে নেবো, ঠিক আছে? রোজা, বন্ধুদের সঙ্গে কিন্তু খুব মজা করবে। হ্যাঁ, খুব মজা করবে। আর হ্যাঁ, ওই ক্রেডিট কার্ডটা সঙ্গে রেখো, যদি কিছু কেনার ইচ্ছে হয় তুমি কিন্তু সেসব নিয়ে দুবার ভেবো না, যা ইচ্ছে হয় কিনে নেবে। রিয়েলি? যা খুশি তাই কিনবো 100 বার। আমি তো জানি আমার মেয়ে শপিং করতে কত ভালোবাসে। থ্যাংক ইউ সো মাচ ড্যাডি, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম মাই চাইল্ড। তাহলে আমি আসি, অনেক রাত হয়ে গেছে, কাল ভোরবেলা ফ্লাইট আছে। হ্যাভ এ সেফ জার্নি ড্যাডি। থ্যাংক ইউ এন্ড গুড নাইট। গুড নাইট।
কিছু টাকা কম পড়ছে মনে হচ্ছে। আরেকবার কাউন্ট করে দেখি তো। $100 কম। তাহলে এবার কি হবে? কালকে তো টাকা জমা দেওয়ার লাস্ট দিন, তাহলে কি আমার যাওয়া হবে না? বাড়িতে চাইবো? কালকেই তো জেঠুমনিকে বললাম কিছু লাগবে না, একবার চাইলেই হয়তো যেখান থেকেই হোক বের করে দেবে, কিন্তু তাতে তো মাসের শেষে সংসারে টানাটানি পড়ে যাবে। রূপাই, রূপাই, এই মুহূর্তে 100টা টাকা কিভাবে জোগাড় করবো কিছুতেই বুঝতে পারছি না। যে কটা টিউশনি করি তারাও তো মাস শুরুর আগে টাকা দেবে না। চাইবো? না না, সেটা খুব বাজে ব্যাপার হবে। কাজরি, রান্নাঘর থেকে মাছটা নিয়ে এসো তো। নিয়ে আসি। তাই রূপাই, ভাতটা ভালো করে মাখ, ফেলে ছড়িয়ে খাচ্ছিস কেন? না না, খাচ্ছি তো। বাড়িতে চাইবো? কালকেই তো জেঠুমনিকে বললাম কিছু লাগবে না, একবার চাইলেই হয়তো যেখান থেকেই হোক বের করে দেবে, কিন্তু তাতে তো মাসের শেষে সংসারে টানাটানি পড়ে যাবে। রূপাই, রূপাই, কি হয়েছে বলতো তোর? ভাতের থালা সামনে নিয়ে কি ভাবছিস তখন থেকে তুই? তোমার ছেলের মন কি এখানে আছে মেজো কাকি? সে তো মনে মনে শান্তিনিকেতন পৌঁছে গেছে। আমার তো আর অন্য কোনো চিন্তা নেই। তার চেয়ে ওদের বলে দেওয়া ভালো আমি যাচ্ছি না। বাড়ির সবার অসুবিধে করে নিজের শখ মেটানোর কোনো ইচ্ছে নেই আমার। এই রূপাই, কাল তোমাদের কটায় বেরোনো গো? এই রূপাই, কি গো মেজো কাকি, ও সামনে বসে আছে তাও উত্তর দিচ্ছে না। এই রূপাই, তোমার ছেলে কোন জগতে থাকে গো? এই, কার কথা ভাবছো? কি বলছো বলো না, সবসময় ঠাট্টা ভালো লাগে না। ও বাবা, কোন সময় তুমি ঠাট্টা করার সুযোগ দাও? যাকগে, বলছি কালকে তুমি কখন বেরোবে? এখনো ঠিক জানি না। লাস্ট মোমেন্টে পিছিয়ে যাচ্ছি বলে ওই মেয়েটা হয়তো কথা শোনাবে, কিন্তু ওর কথায় কান না দিলেও চলবে। কিরে রূপাই, অর্ধেকটা ভাত পড়ে রইলো, মাছটা খেলি না, চলে যাচ্ছিস যে? দেরি হয়ে যাচ্ছে, এরপর গেলে ক্লাস মিস করবো। ছেলেটার কি হয়েছে বলো তো? কারোর সাথে ঠিক মতো কথা বলছে না, খাওয়া দাওয়া করছে না, চিন্তা হয় না বলো? শুনেছি লোকে প্রেমে টেমে পড়লে এরকম করে। মেজ কাকি, আমাদের রূপাই প্রেমে পড়েনি তো? রূপাই প্রেম করবে? তাহলেই হয়েছে। তা অবশ্য তুমি ঠিক বলেছো। তোমার ছেলে যা কাঠখোট্টা, তোমার ছেলের প্রেমে পড়লে সেই মেয়েকে যে কত নীতি কথা শুনতে হবে। কাজরি, তোমার সাথে তো রূপাই বন্ধুর মতো মেশে, ওর মনের মধ্যে যে কি চলছে সেটা যদি একটু জানতে পারো। সে তুমি চিন্তা করো না, তা আমি ঠিক খুঁচিয়ে বার করে নেব। কিরে, রোজা আসেনি এখনো? কই না তো, ইভেন লাস্ট ক্লাসটাও মিস করলো। এই একবার কল করবো? আরে আমি কল করেছিলাম তো, ধরলো না। এই রে, কাল যাবে তো এক্সকারশনে? আমিও তো সেটাই ভাবছি। না আসলে কি বলতো, বাসে যেতে হবে, তারপর সাধারণ হোটেলে থাকতে হবে। আমাদের রোজার তো এইসবে অভ্যেস নেই না, হয়তো তাই ওর বাড়ি থেকে ওকে পারমিশন দিচ্ছে না রে। আরে তা সেটা আমাদের কনফার্ম করার আগে একবার বাড়ি থেকে তো জেনে নিলেই পারতো, তাই না? এখন শুধু শুধু সমজলদার ওর বন্ধুরা ওকে আওয়াজ দেয় লাস্ট মোমেন্টে এসকেপ করছে বলে। ওই তো, এই রোজা তোরা তো দেরি হলো কেন? আর বলিস না রে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এই রোজা, তোর কি হয়েছে রে? আর চোখ মুখটা এরকম বসে গেছে কেন? ও কিছু না, মাথাটা জাস্ট একটু ধরে রয়েছে। এই রোজা, তুই ঠিক আছিস তো? কাল কিন্তু অনেক সকাল সকাল বাস শুনছি, তুই উঠতে পারবি তো? ওরে বাবা, তোরা আমাকে নিয়ে এত টেনশন করিস না,
আমি পিসিমণিকে বলে দিয়েছি আমাকে ঠিক সময় ডেকে দেবে। আচ্ছা ঠিক আছে, সেসব তো হলো, কিন্তু বাকি প্ল্যানগুলো তো করতে হবে নাকি? আচ্ছা তোরা কে কি ড্রেস নিবি ঠিক করেছিস? কোথায় আর ঠিক করলাম, রোদের জন্যই তো অপেক্ষা করছিলাম এতক্ষণ। এই সমুজল আমাদের শপিং করার জন্য টাইম দেবে তো? এই ও টাইম দেওয়ার কে রে? টিম লিডার বলে আমাদের স্বাধীনতা নেই কোনো? আমি কিন্তু শুনেছি সমুজ্জ্বলদা নাকি খুব কড়া টিম লিডার। তোরা ওকে এত ভয় পাস কেন বলতো? তোদেরই দোষ জানিস তো, এত পাত্তা দিস বলে সব কথা শোনায়। আরে না না, সমুজ্জ্বলদা একটু বাইরে থেকে করা হলেও আমি শুনেছি সমুজ্জ্বলদা খুব হেল্পফুল জানিস তো। কলেজে কারোর ফিস বাকি থাকলে কিংবা কেউ যদি ক্লাস মিস করে, সমুজ্জ্বলদের নিজের দায়িত্ব নিয়ে তাকে হেল্প করে। সেজন্য সবাই ওকে যেমন ভালোবাসে তেমন রেসপেক্টও করে। তাছাড়া ভালো স্টুডেন্ট বলে কথা, আর স্যারেরাও ভীষণ ভালোবাসেন দাদাকে। আচ্ছা বাবা হয়েছে, উফ তোরা তো দেখছি মিস্টার ইগোয়েস্টের একবার নাম করা শুরু করলে থামতেই চাস না। এনিওয়ে, আচ্ছা আমি লেট করে এসেছি বলে ব্যাক আউট করেছি ভেবে নেই তো সে আবার? আরে সেই চান্সটা ওকে না দিলেই হলো। আজ তো সবাইকে একবার ডাকবে, তা তখন না হয়তো বলেই দিবি যে তুই যাচ্ছিসই। সে তো বলবোই, চ্যালেঞ্জ যখন একবার নিয়েছি তখন এই ট্রিপ তো কিছুতেই মিস করা যাবে না। মানে এটা কি ছেলে খেলা নাকি? তুই সেদিন বলছিলি যে যাবি না কারণ তুই বাজি হেরে গেছিলি, তারপর যাও বা রাজি হলি, আজকে আবার বেঁকে বসছিস। এই তুই তো এতটা ইম্যাচিওর ছিলি না সোমু। আর তাছাড়া তুই তো রোজাকে চ্যালেঞ্জ করেছিলি, সেটা কি ভুলে গেলি? চ্যালেঞ্জে হারা যেটা সেটা আমার কাছে ম্যাটার করে না। আমি একটা বিশেষ কারণে যেতে পারছি না, আর এত সহজ একটা বিষয় তোদের বুঝতে অসুবিধা হচ্ছে কেন সেটাই তো বুঝতে পারছি না। অসুবিধা হচ্ছে কারণ এই পুরো ট্রিপটা তোর ভরসায় অ্যারেঞ্জ করা হয়েছিল, আর স্যারেরাও তো পারমিশন দিয়েছিল শুধুমাত্র তোর ভরসায়। তুই নিজেও জানিস যে আমাদের মধ্যে কেউ তুই ছাড়া এত ভালো লিডারশিপ নিতে পারবে না। আর যেখানে এতগুলো ছেলে মেয়ে যাচ্ছে সেখানে কেউ হুট করে না বলে তার কোনো মানে হয় না। এটা তো দায়িত্ব সমু। বেশ তো, তাহলে দায়িত্বটা অন্য কেউ নেই, নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নে। প্রবলেমটা কোথায়? আরে তুই তখন থেকে কেন যাবি না তার কারণটা স্পষ্ট করে বলছিস না। সে তখন থেকে বিশেষ কারণ বলে যাচ্ছিস। কি হয়েছে একটু বলবি? কারণটা ব্যক্তিগত, এর চেয়ে বেশি আমি কিছু বলতে পারবো না। এইবার বুঝতে পেরেছি সেদিন লিস্টে তুই তোর নামটা সবার লাস্টে লিখেছিলি কেন, যাতে ইচ্ছে মতো সেটা কেটে দেওয়া যায়, তাই তো? শোন, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। শোন, তুই জানিস টিম ম্যানেজমেন্টে তোর থেকে ভালো কেউ নেই আমাদের মধ্যে, এবং প্রত্যেকটা ট্রিপে তুই আমাদের সাথে গেছিস। এবার যদি তুই না যাস আমরা কতটা ফেসে যাবো বুঝতে পারছিস? আশ্চর্য, এতে ফেসে যাওয়ার কি আছে? আমি তো আছি, এখান থেকে যতটা সম্ভব তোদের হেল্প করা আমি করব। আর মোবাইল তো আছে, যদি তোদের দরকার পড়ে সেটা আমাকে বলবি। আচ্ছা আচ্ছা, এতটা উত্তেজিত হওয়ার কিছু হয়নি। দেখ ভাই, তোকে কিন্তু আমরা অনেকদিন ধরে চিনি। হ্যাঁ, এইভাবে হুট করে পিছিয়ে যাওয়া ছেলে কিন্তু তুই নোস, সেটা আমিও জানি। আর এখন যদি তুই পিছিয়ে যাস, রোজা বলবে যে ওর সাথে চ্যালেঞ্জে হেরে গিয়ে তুই পালিয়ে যাচ্ছিস। সেটা তোর বা আমাদের কারোরই শুনতে ভালো লাগবে না। ভালো না লাগলে কানে তুলো গুজে রাখ, কিন্তু এইবারটার মতো আমাকে ছেড়ে দে। আমার যাওয়াটা পসিবল হবে না। সমুজ্জ্বল যাচ্ছে না, রোজা জানে, খবরটা এক্ষুনি ওদেরকে দিতে হচ্ছে দেখছি। এই শোন না, বলছি ওখানে গিয়ে একদিন সবাই মিলে শাড়ি পরবো। হ্যাঁ? ওরে বাবা, শাড়ি কে পরিয়ে দেবে? ও মা, এত বড় মেয়ে হয়ে গেছিস আর এখনো একা একা শাড়ি পরতে পারিস না? আরে ধুর, রোজ রোজ তো আর পরতে হয় না। এই রোজা নিশ্চয়ই এক্সকারশনে যাওয়ার জন্য নতুন নতুন ড্রেস কিনছে। শপিং তো আমরা ওখানে গিয়ে করব, এখান থেকে কেন কিনে নিয়ে যাব? কি রে, তাই না? এই রোজা, কিছু বলছিস? এই কি হয়েছে বলতো তোর? তখন থেকে মাথা টিপছিস বসে বসে। এই তো শরীর ঠিক আছে তো? আরে না না, বলছি তো আমার কিছু হয়নি, জাস্ট একটু টায়ার্ড লাগছে। আচ্ছা শোন না, বলছি যে ওখানে বাসে যেতে গেলে টুকটাক মুখ চালানোর মতো চিপস, কেক, কুকিজ এসব অ্যালাউড তো? নাকি তাতেও তোদের ওই ভালো ছেলের আপত্তি থাকবে? সমুজ্জ্বল গেলে তবে তো আপত্তি করবে। মানে? আরে ধুর, ছাড় তো সব বাজে কথা। আরে বাজে কথা বলছি না রে, সত্যি। দেখ, আমি একটু আগে শুনে এলাম সমুজ্জ্বল ওর বন্ধুদেরকে বলছিল যে এবারের এই ট্রিপটায় নাকি ওর পক্ষে কোনোভাবেই যাওয়া সম্ভব না। এই এই খোলসা করে বল তো কি হয়েছে? যাবে না বলছে কেন? যাবে না কেন সেটা আমি কি করে বলবো? আসলে ওর বন্ধুরা ওকে খুব বোঝাচ্ছে শুনলাম। কি
কেবলা রে তুই, শুনে এলি যাবে না বলছে, কেন সেটা জেনে আসতে পারলি না? বারে আমি কি সামনে গেছি নাকি? দেখ, একে তো জুনিয়র, তারপর যদি জানতে পারে যে আড়ি পেতে কথা শুনছি, তাহলে আর আমার রক্ষে নেই, বকুনিটা খাবো আমি। হ্যাঁ, সেই ভয় তো পালিয়ে এলাম। ও যাবে না কেন বলছে? আমি যাচ্ছি বলে? সমুজ্জ্বল তো এখন যাবে না বললেই হলো নাকি? রোজাকে চ্যালেঞ্জ দিয়ে এখন পিছিয়ে গেলেই হবে? কি বল রোজা? কি রে, কিছু বল তুই। সমুজ্জ্বল তো যে যাবে না বলছে, কিছু বল। আমি আর কি বলবো, এটার খেয়ে তো বোঝাই যাচ্ছে ওখানে না গিয়ে আমাদের সবাইকে অসুবিধা ফেলায় প্ল্যান করছে। ও ভেবেছে ও না গেলে আমরা বুঝি বিপদে পড়েছে। যা, সমুজ্জ্বল তো ওরকম ছেলেই না, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। কারণ নয়, বাহানা বল। তোদের সমুজ্জ্বলদার না এক্সট্রা ফুটেজ খাওয়ার একটা বদ অভ্যাস আছে। ওয়েট, আমি দেখছি। এই রোজা যদি কেউ উল্টো পাল্টা কিছু বলে দেয়, এই আর তুই একবার জানা গিয়ে দেখ না রে। আরে ওই রোজা, দাঁড়া, আমি আসছি। দেখ সমু, লাস্ট মোমেন্টে কোনো ঝোলাস না, প্লিজ চল। বললাম তো হবে না, আমারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কিন্তু কি? আরে তখন থেকে কিন্তু কিন্তু করে যাচ্ছিস, আমরা তো তোর বন্ধু নাকি? আমাদের যদি তুই সমস্যাটা না বলিস তাহলে কাকে বলবি? বাড়িতে কোনো সমস্যা? এই আচ্ছা, এই কাকু কাকিমা কি কোনো আপত্তি করছেন? বাবা মার আপত্তির কোনো প্রশ্নই আসে না। তাছাড়া আমি আমার নিজের টাকায় প্রত্যেক বছর এক্সকারশনে যাই। হ্যাঁ ব্যাস, তাহলে তো মিটেই গেল। বাড়িতে কোনো সমস্যা নেই, কলেজে এক্সাম নেই, তাহলে প্রবলেমটা কোথায়? টাকার। টাকা? তুই তো নিজেই কাল হিসাব করলি যে মাথা পিছু কত টাকা করে পড়বে। এখন হয়তো সবকিছু মিলিয়ে হিসেব করে দেখছে ওই বাজেটে হয়তো হচ্ছে না। ন্যাচারালি, আমি তো আগেই বলেছিলাম এত কম টাকায়, এত কম চাঁদায় এত বড় ট্রিপ অ্যারেঞ্জ করা সম্ভব নয়। তখন সমুজ্জ্বল বলল যে এই টাকায় ও ম্যানেজ করতে পারবে। আরে হয় নাকি? এখন জিনিসের যা দাম বেড়েছে, সেই দামে এত কম টাকায় দুদিনের ট্রিপ অ্যারেঞ্জ করা সম্ভব? তা বেশ, তো সবাই মিলে কিছু কিছু বাড়ি দিলেই তো হয়। আচ্ছা, ওই পার হেড 100 টাকা করে দিলেই তো হয়ে যায়। উফ, আমি কি তোদের বলেছি যে টোটাল টাকা কম পড়ছে? যা চাঁদা উঠেছে তাতে ভালো মতন ঘুরে আসা যাবে। তাহলে জমা দেওয়া টাকার থেকে আমার 100 টাকা কম পড়ছে, তাই আমি যেতে পারছি না। তুই 100 টাকার জন্য যেতে পারবি না? আরে টোটাল যে চাঁদা উঠেছে সেখান থেকেই তো 100 টাকা বের করে দেওয়া যাবে। এটা কোনো কথা হলো? সবাই যেখানে সেম টাকা দিচ্ছে সেখানে আমি 100 টাকা কম দিয়ে তোদের সাথে যাব? কি করে ভাবলি সেটা? কিন্তু তুই যে বলেছিলি যে তুই নাকি এই ট্রিপের জন্য সারা বছর ভারী টাকা জমাস। আসলে গত মাসে বই কেনার জন্য কিছু টাকা বের করতে হয়েছিল। কাল রাতে যখন কাউন্ট করছিলাম তখন দেখলাম যে টাকা কম পড়ছে। ভারী টাকা জমায়? মাত্র এই কটা টাকা ওর কাছে থাকে না? আমার তো পার্স ঘাটলেই মনে হয় এর থেকে বেশি টাকা বেরোবে। কি বলছে রে সমুজ্জ্বল? 100 টাকা কম পড়েছে বলে যাবে না বলছে? তাই? এ বাবা, আচ্ছা এই কটা টাকা তো যে কেউ দিয়ে দিতে পারে। আমি গিয়ে বলি একবার, করে দাঁড়া এখানে, তোর কি মাথা খারাপ হলো নাকি? আরে সমুজ্জ্বলের কিরকম জেদ আর কিরকম ইগো জানিস না? টাকা তো নেবেই না, উল্টো তুই টাকার গরম দেখাচ্ছিস বলে তোকেই 5টা কথা শুনিয়ে দেবে। আচ্ছা, এই আমরা সবাই মিলে টাকাটা দিয়ে দিলে তো ঝামেলাটাই মিটে যায়। রূপাই ভাই, প্লিজ তুই এবার না বলিস না। অসম্ভব। এমনি এমনি দিচ্ছে নাকি? ধার হিসাবে নে, পরের মাসে শোধ দিয়ে দিস, হয়ে গেল। হ্যাঁ, ধার করে বেড়াতে যাবো আমার ধাতে নেই। তাই তোদের রিকোয়েস্ট করছি, এইবারটা প্লিজ আমাকে ছেড়ে দে। দূর, তুই যাবি না, এর চেয়ে ট্রিপটা ক্যান্সেল করে দিলেই ভালো হতো। কিরে, সমুজ্জ্বল যাচ্ছে না বলে তোর মুখটা এরকম হয়ে গেল কেন? না মানে তোর তো খুশি হবার কথা না, অন্তত ট্রিপে গিয়ে কেউ তোকে বাজে বাজে কথা শোনাবে না। ইস,
আমরা সবাই ঘুরতে যাবো আর ও যাবে না? কোনোভাবে যদি ওর যাওয়ার একটা উপায় বের করা যেত। ধুত, এখন তো দেখছি আমারও আর যেতে ইচ্ছে করছে না। দাদা, আপনার চা। এই যে মালকী, এই খুচরোগুলো বাজারে খরচার ব্যাগে রেখে দাও, ঠিক আছে? রূপাই দিয়েছে বুঝি? আর কি দেবে বলো? ও প্রতিবারই ভাঁড় ভাঙে আর যত খুচরো সব আমাকে দিয়ে নোট নিয়ে যায়। কিন্তু এই এত খুচরো তো বাজারেও নিতে চাইবে না। কে বললো? আরে আমার তো মুদি দোকানের সঙ্গে বন্দোবস্ত করা আছে, ওদেরও তো খুচরো লাগে। মাস কাবারের সময় খুচরো দিলে পরে ওদের সুবিধা হয়। তাহলে দাদা, খুচরোগুলো ভালো করে গুনে নেওয়া দরকার। এর মধ্যে 1 টাকা, 2 টাকা, 5 টাকা সবকিছুই তো রয়েছে। আমি গুনবো মেজমা? আমার না খুচরো পয়সা গুনতে খুব ভালো লাগে। আসলে ছোটবেলা থেকে বাবা যখনই পারতেন 1 টাকা, 8 আনা এই টাকাগুলো দিতেন আর আমি জমিয়ে জমিয়ে রাখতাম আর ঠিক পুজোর আগে ভাঙতাম। আর একসঙ্গে এতগুলো টাকা পেয়ে এত মজা লাগতো। রূপাইও তো ওর কলেজের এক্সকারশনের আগে ভাঁড় ভাঙে। আমি আগে যখন 2-1 টাকা পেতাম দিতাম, কিন্তু ও একদিন দেখে ফেলেছিল, তাতে খুব রাগারাগি করেছিল। ও বলেছে এটা আমার টাকা, একদম তুমি ভাঁড়ে ফেলবে না, আমি কিন্তু খুব রেগে যাব। চিরকালই ওর আত্মমর্যাদা বোধ খুব তীক্ষ্ণ। আর তোমার মনে নেই বিজয়মা, ও যখন ছোট ছিল কোনো আত্মীয় স্বজন বাড়িতে এসে করে টাকা দিতে চাইলেও কিছুতেই নিত না। হ্যাঁ, কই তুমি যে বললে টাকাগুলো গুনবে, তো গুনো। তাই যদিও গুনেই দিয়েছে, তবুও দাদা একবার গুনে রাখা ভালো, যদি ভুল হয়। কি বলছো বেজে বৌমা? ভুল করবে তোমার ছেলে? আরে তাহলে তো পশ্চিম দিকে সূর্য উঠবে। আচ্ছা, কখনো দেখেছো রূপাইকে 1 টাকার হিসেবের ভুল করতে? ওকে বাজারের দায়িত্ব দিলে আমার তো চিন্তা হতে থাকে, কোনো দোকানে যদি 1 পয়সা ঠকায় বা ওজনে গন্ডগোল করে, তাহলে করে খাতা নিয়ে অঙ্ক শেখাতে বসে যাবে ওখানে। দাও, আমার খুব ইচ্ছা করছে গুনতে, একটু গুনি না। ইচ্ছে করছে? তবে শখ যখন হয়েছে গোনো। গুনবে তো? এই নাও, ভালো করে গোনো। বলে দা আমাদের 5টা চা। হ্যাঁ দিচ্ছি। শোন, বল কি যেন বলছিলি? হ্যাঁ, বলছিলাম যে মোটামুটি কত কি খরচ হতে পারে সেটা একটা এস্টিমেট করে রেখেছি আমি। অয়ন, একবার দেখেন। এই আমাকে কেন আবার এসবের মধ্যে জড়াচ্ছিস বলতো? নিজের পকেট মানি হিসেব রাখতে বলে আমি হিমশিম খাই। আচ্ছা, এই খাতায় কিন্তু সব নোট করা আছে, তোর কোনো অসুবিধা হবে না, দেখে নে। দেখ, সৌভিক কিন্তু ঠিকই বলেছিল, সামান্য 100 টাকা কমের জন্য কিছু যাবে আসবে না। আর তাছাড়া আমরা তো সকলে পুরো টাকাটাই দিয়েছি। তোদের কিছু না এসে গেলেও আমার প্রেস্টিজে লাগবে। সবাই যা দিয়েছে তার থেকে 1 টাকা কম দিয়েও আমি যাবো। যাকে ওকে জোর না করে ভালো। ও যখন আমাদের কোনো কথা শুনবে না, তখন সামান্য কটা টাকার জন্য যেরকম বেড়ানো ক্যান্সেল করতে পারে, আমার মনে হয় তাকে না বলাই ভালো। এটা আমাদের লাস্ট ইয়ার ছিল, সেই সেন্টিমেন্টের যখন কারোর কাছে কোনো দাম নেই, তখন না বলাটাই ভালো না? তোরা কেন আমাকে বারবার করে বলছিস বলতো? আমারও তো মন খারাপ হয়, তাই না? যেটা পসিবল না সেটা নিয়ে কথা বলে কি লাভ? আচ্ছা, তোরা কি কি দায়িত্ব নিচ্ছিস সেটা বুঝতে পেরেছিস তো? না আবার বলে দিতে হবে? ধর, এতগুলো অ্যাডাল্ট ছেলে মেয়ে যখন যাচ্ছে তখন নিজেদের দায়িত্ব ওরা নিজেরাই বুঝে নেবে। আমি এসবের মধ্যে নেই। মাইরি যাওয়ার মুডটাই নষ্ট হয়ে গেল। এইসব বলে তো হবে না। হোটেলে চেক ইন থেকে চেক আউট অবধি সমস্ত দায়িত্ব কিন্তু তোর। আর আমি ওখানে লাঞ্চ আর ডিনারের জন্য একজনের সাথে কথা বলে রেখেছি। তোরা শুধু এটাই খেয়াল রাখবি যে কে কি খাচ্ছে সেটার জন্য বাজেটের মধ্যে থাকে। এই আচ্ছা, এই কলেজের জুনিয়র গুলো জানে যে তুই যাচ্ছিস না? মানে স্পেশালি মেয়েরা? না মনে হয়, জানলে এতক্ষণে হাউমাউ করে ছুটে আসতো। সেটা ওদের পরে জানিয়ে দিলেই হবে যে আমার বদলে অয়ন টিম লিডার হচ্ছে। এই যে তুই যাচ্ছিস না, এটা শুনলে কিন্তু রোজা আবার কথা শোনাবার সুযোগ পেয়ে যাবে।
শুনতে হবে, কি আর করা যাবে। লাস্ট মোমেন্টে তো আমি ব্যাক আউট করেছি। ও ভাবতেই পারে আমি হয়তো চ্যালেঞ্জের ভয়ে সরে যাচ্ছি। তাহলে সেই কথাটা তুমি নিজে জানিয়ে দিও ওদের, আমরা কিন্তু কেউ কিছু বলতে পারবো না। এই এই আমি না সত্যি ভাবতে পারছি না যে সমুদ্রটা যাবে না। আরে ও না গেলে আমাদের গান কে শোনাবে বলতো? এই তুই এখন গান শোনানোর কথা ভাবছিস? আরে সমুদ্রটা ছাড়া ওখানে কোনো ছেলেকে সেভাবে ভরসা করে যায় নাকি? আর ওরা দায়িত্ব নিলে দেখবি গোটা ট্রিপটাই ছড়িয়ে একসা করেছে। আরে আমি তো বাড়িতেও বলে রেখেছিলাম সমুদ্রটা যাচ্ছে, সেই জন্যই তো আমাকে পারমিশন দিল। সবাই ওকে খুব ভরসা করে জানিস। হ্যাঁ তাই তো। আসলে ব্যাপারটা কি বলতো, ওর বাড়ির অবস্থা খুব একটা ভালো নয় বুঝলি। মানে আমার মনে হয় টাকাটা অ্যারেঞ্জ করতে পারছে না বলেই ও যেতে রাজি হচ্ছে না। এই শোন, আমার মনে হয় 100 টাকাটা না বাজে কথা। ও রোজাকে এড়িয়ে যাবে বলেই যেতে চাইছে না। একদমই তাই। 100 টাকা আবার কোনো টাকা হলো নাকি? সেটা তো যে কেউ দিতে পারে। আসলে চ্যালেঞ্জ করে এখন নিজেই ভয় পেয়ে গেছে। তা সেটা তুই গিয়ে সমুদ্রদাকে মুখের উপর বলতে পারবি? না বলার কি আছে? তখন তো খুব বড় মুখ করে চ্যালেঞ্জ করেছিল, এখন কি হলো? একটা কাজ কর, তুই বরঞ্চ কথাটা গিয়ে বল, দেখ কোনো কাজ হয় কিনা। হ্যাঁ চল বল, চল চল চল। হ্যাঁ আমি তো দেখলাম ও খুচরো গুণ ছিল। কেন কিছু কম বেশি হয়েছে? বাবা গুনে বললেন ওটাতে 2400 টাকা আছে, আর আমি গুনে দেখি 2500 টাকা। তারপর আমি অনেকবার গুনলাম জানো, কিন্তু একই বেরোলো। এই দেখো না, আমি তো নিজে গুনিনি। হ্যাঁ, রূপাই বললো যে 2400 আছে, তো আমি খুচরো নিয়ে নোট গুনে দিয়ে দিলাম। তাই তো এখন ফোন করে ওকে জানিয়ে দিলাম যে ও আমার কাছে আরো 100 টাকা পাবে। এই তো তোমরা সবাই এখানেই আছো। আচ্ছা কালকে আমরা কটার সময় স্টার্ট করছি? আর বাস কলেজ থেকেই ছাড়বে তো? সব সময় মতো জানিয়ে দেওয়া হবে, এত তাড়াহুড়ো করা কিচ্ছু হয়নি। সে তো তোমরা এখন বলছো, এরপর যদি লেট করে যাই তখন তো ডিসিপ্লিন নিয়ে একজনের কাছে লেকচার শুনতে হবে, তাই না? ও সমুদ্রদা বলছি, বাড়িতে তো বলেছি 2 দিনের ট্রিপ, সেটাই ফাইনাল তো? সেসব পরে জানাচ্ছি, তার আগে আবার সবাইকে একটা কথা বলার আছে। যাবে না বললেই তুই কিন্তু নিজের কথাটা ফট করে বলে দিবি বুঝলি। বলার আগে আরেকবার ভেবে নিলে হতো না? আমার ভাবা হয়ে গেছে। ওখানে যাওয়া থাকা খাওয়া ঘোরা যা যা প্রোগ্রাম আছে সমস্তটাই অয়ন তোমাদের বুঝিয়ে দেবে, কারণ আমি হ্যাঁ যা বলছিলাম, কারণ আমি 1 মিনিট। হ্যাঁ বৌদি ভাই বলো। হ্যাঁ বৌমা নয়, আমি বলছি জেঠুমনি। জেঠুমনি? কি ব্যাপার, তুমি এই সময় ফোন করছো? বলছি কি, এটা বলার জন্যই তোমাকে ফোনটা করেছিলাম। ঠিক আছে রাখছি। বৌমা, বৌমা। হ্যাঁ বাবা। এই দেখো তোমাদের ফোন, দেখো কাটলো কিনা। হ্যাঁ বাবা কেটেছে। আপনি কিন্তু এখন এসব একটু অভ্যস্ত হয়ে যান। আরে তোর কাজ তো চলে যাচ্ছে, এই যথেষ্ট। হ্যাঁ, দরকার হলে তোমাদের ফোন নিয়ে ফোন করবো, তাই না? কাউকে ফোন করছিলেন আপনি? হ্যাঁ রূপাইকে। সে যা কাণ্ড করেছে ছোট বৌমা, শুনলে তুমি আসবে। ভাগ্যিস বৌমা খুচরো গোনার বায়না করেছিল। হ্যাঁ আমি তো দেখলাম ও খুচরো গুণ ছিল। কেন কিছু কম বেশি হয়েছে? কম নয় ছোট কাকিমা, বেশি। বাবা গুনে বললেন ওটাতে 2400 টাকা আছে, আর আমি গুনে দেখি 2500 টাকা। তারপর আমি অনেকবার গুনলাম জানো, কিন্তু একই বেরোলো। এই দেখো না, আমি তো নিজে গুনিনি। হ্যাঁ, রূপাই বললো যে 2400 আছে, তো আমি খুচরো নিয়ে নোট গুনে দিয়ে দিলাম। তাই তো এখন ফোন করে ওকে জানিয়ে দিলাম যে ও আমার কাছে আরো 100 টাকা পাবে।
জানো বাবা তো বিশ্বাসই করতে চাইছিলেন না যে রূপাই ভুল করতে পারে। তা বড়দা সেটা ওকে ফোন করে বলার কি দরকার ছিল? বাড়ি ফিরে এলে তারপরেই তো। না না, বলে দিলাম, হয়তো বেড়াবার জন্য ওটাও লাগতে পারে না। মিজদি বলছিল রূপায়ের নাকি আজ বেরোনোর সময় মনটা ভালো ছিল না, টাকা কম পড়েছিল বলেই কি মেজাজটা খারাপ ছিল। যা জেদি ছেলে, কম পড়লেও তো বলবে না কাউকে। বাড়ি থেকে ফোন করেছিল? এনি প্রবলেম? এই সমুদা, কি একটা বলবে বলছিলে বলো না। ওই অয়নদা কেন দায়িত্ব নেবে? কারণ আমি এক্সকারশনের কাজ নিয়ে ব্যস্ত থাকবো। ভুলে যাও না, এটা কিন্তু নিছক বেড়াতে যাওয়া হচ্ছে না, এটা একটা এডুকেশনাল ট্যুর। আর তাই টিম লিডার হিসেবে আমি যেটা বলবো সেটা সবাইকে মেনে চলতে হবে। আরে বাস, ঠিক টাইম এসে কেমন পাল্টি খেলো দেখলি? এ তো পুরো ছুপা রুস্তাম। সারপ্রাইজ দিলে গুরু, সবাইকে দেখা চমকে দিলে। কি ব্যাপার গো, কি সারপ্রাইজ দিল সমুজ্জ্বল? এতক্ষণে ধরে প্রাণ এলো। এই এতগুলো মেয়েকে সামলাতে হবে ভেবে যা টেনশন হচ্ছিল না ভাই। এই কি বলছো তুমি? নিজেদেরকে সামলে তার নাই ঠিক, ওরা নাকি আবার আমাদের সামলাবে। দেখেছিস তো, এরা আবার ঝগড়া শুরু করলো। বেশ করেছি, নিজেরা যে কত ধোয়া তুলছি পাতা তা আমার জানা আছে। বলছি কেসটা কি হলো বলতো? এসব মানে ওদের প্ল্যান ছিল যাতে আমরা টেনশন করি। রোজার প্ল্যানটা পুরো মাঠে মারা গেল। ছেলেটাকে কথা শোনানোর সুযোগ মিস করলাম ঠিকই, কিন্তু তাও অতটা খারাপ লাগছে না কেন কে জানে। আসলে কি বলতো, জেঠুমনিকে যদি আমি বলতাম যে আমার টাকা কম পড়েছে, জেঠুমনি সংসার খরচের টাকার থেকে কিন্তু আমাকে টাকাটা দিয়ে দিত। আর আমাদের কাছে 100 টাকাটাও অনেক। ওদের বাড়ির অবস্থা কি খুব খারাপ নাকি রে? সমুজ্জ্বল ও তো নিজের সমস্ত কিছু, নিজের পড়াশুনোর খরচ বাকি সবকিছু নিজে টিউশন করে ম্যানেজ করে। মাসের শেষে বাড়ির সবাইকে প্রবলেমে ফেলে বেড়াতে যাওয়াটা ঠিক হতো না। সংসারের কথা এত ভাবে ছেলেটা? আমাদের বাড়িতে তো কেউ কারোর কথা ভাবতেই চায়, শুধু আমার পিসিমণি অনেকটা এই ছেলেটার মতো সবার কথা ভাবে।